আমার কাছে যেটা মনে হয়েছে, এবং প্রাইম মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, এই অঞ্চল দক্ষিণ অঞ্চল অত্যন্ত সম্ভাবনাময়। শুধুমাত্র উপযুক্ত নেতৃত্ব এবং সমন্বিত চেষ্টার অভাবে আমরা পিছিয়ে আছি, আর পিছিয়ে থাকতে চাই না। সময় এসেছে, কিন্তু আপনাদের প্রতি আমার দাবি আছে। শিল্প অঞ্চল খুলনা ছিল, এখন জরাজীর্ণ। দায়কার রাষ্ট্রের যদি হয়, আপনাদেরও কম না। আমরা উদ্যোক্তারা বিচ্ছিন্নভাবে চিন্তা করি, ব্যক্তি স্বার্থে চিন্তা করি, সামষ্টিক স্বার্থে চিন্তা করি না। এই অঞ্চলের মানুষের একটা সমস্যা আছে। আমি ভালো আছি, গুড। আর আমি ভালো থাকতে গিয়ে যদি আপনাকে পতিত করতে হয়, ধ্বংস করতে হয়, নিধন করতে হয়, তাই করব। এটা আমাদের চরিত্র। এই জায়গায় আমরা আঞ্চলিক এবং বৃহত্তর স্বার্থটাকে সমন্বিত স্বার্থের মাধ্যমে দেখব। সেটা যদি হয়, আমাদের মেধা আছে, যোগ্যতা আছে, সম্ভাবনা আছে, এবং যেটাকে বলবো যে উদ্যোক্তারও অভাব নেই। প্রাকৃতিকভাবেও আমরা এই যে মোংলা বন্দরটা, ন্যাচারালি কিন্তু চিটাগাঙ্গে যেভাবে ড্রেজিং করে তার নাব্যতা রক্ষা করতে হয়, তার চেয়ে কম ড্রেজিং করেও কিন্তু মোংলা প্রাকৃতিকভাবেই সে কিন্তু অনেকটা নাব্যতা রক্ষা করে। একে শুধুমাত্র নিয়মিত ধারাবাহিকভাবে প্রয়োজনীয় কিছু ড্রেজিং করলেই এই নৌপথটা সচল রাখা সম্ভব। তো এই যে প্রকৃতির যে সুবিধা, সেটাকে আমরা এই অঞ্চলের মানুষ কাজে লাগাতে চাই। আমরা উদ্যোক্তাকে ভালো ছিলাম, এত বড় শিল্প নগরী, কত বড় ফ্যাক্টরি ছিল, আজকে নাই। তার কারণ আমার কাছে মনে হয়েছে এ দায় আমাদেরও কম না। চিটাগাং বা অন্য অঞ্চল, তারা বাংলাদেশের বাণিজ্যিক নগরী, আমি সেটাকে স্যালুট জানাই। কিন্তু তারা যখন তাদের স্বার্থে সোচ্চার থাকে, সেভাবে আমরা আমাদের স্বার্থে সোচ্চার থাকতে জানি না। এই জায়গায় আপনাদেরকে কিন্তু একমত হতে হবে। নিজে পেলেই সব ভুলে যেন না, আবার নিজের পাওয়াটাকে প্রাধান্য দিবেন না। আপনারা সোচ্চার হন, সমন্বিতভাবে এগিয়ে যান। এই অঞ্চলের বৃহত্তর উন্নয়ন এবং বৃহত্তর স্বার্থে যা যা করা দরকার, কারণ ডেভেলপমেন্টের একটা বড় অংশ যেহেতু প্রধানমন্ত্রী আমার উপর ন্যস্ত করেছেন, এবং আমি সেটা দায়িত্বের সাথে, আমানতের সাথে করার চেষ্টা করছি। যেহেতু এই অঞ্চল সমূহ সম্ভাবনা আছে, ডেফিনেটলি আপনাদের সেই অমর্যাদা হবে না, সেই প্রত্যাশার অমর্যাদা হবে না।